পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজ পড়ুয়া তরুণী। মঙ্গলবার বেলা 11টার দিকে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিক তারেক মৃধার বাড়িতে গিয়ে অবস্থান নেন তিনি। বিস্তারিত থাকছে পলাশ হালদারের তথ্যচিত্রে। তরুণীর অভিযোগ, প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তারেক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এবং একই সঙ্গে রাত্রি যাপন করেন। তবে এখন সে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। তিনি জানান, তাদের পরিচয় হয় 1.5 বছর আগে বৈশাখী মেলায়। এরপর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে তারেক মুখ ফিরিয়ে নেয়। মঙ্গলবার অবস্থান নিতে গেলে তারেকের মা তাকে ঘর থেকে টেনে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়ে চলে যান। পরবর্তীতে তরুণী আবারও বাড়ির সামনে অবস্থান নেন। তারেকের ফোন বন্ধ থাকলেও তার বাবা ফারুক মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারেক মৃধা ওর সাথে আমার সম্পর্ক ছিল, তো এই জন্য আমি এখানে আসছি। এখানে আমি আরো একদিন আসছিলাম, তারা আমার টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে, বলছে সমাধান দিবে, কিন্তু কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে তারা জানাইছে যে মেয়ের যদি 1 কোটি টাকাও দিতে হয় তারপরেও মেয়ের আমরা আনবো না। তারপরে আমি আজকে সকালে আবার আসছি, আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে, আমার হাতে দাগ হয়ে গেছে। পরে একটা গাড়িতে উঠে সামনে নিয়ে গেছে বাইকে, ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে পড়ে গেছি, আমার সেলোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে, হাতের চামড়া উঠে গেছে। এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় যেয়ে বসে আছে। ও আমার নিয়ে অনেক জায়গায় ঘুরছে, ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাইয়া অনেকদিন ছিল, তারপর আমাদের ওইখানে গেছে, মানে আমার যেখানে বাসা ওইখানে গেছে, প্রায় ওইখানে যাইতো। রাত্রে যাইয়া আমার রাস্তার মধ্যে ডাকতো, ওর সাথে আরো অনেকেই যাইতো আর কি। তারা সামনে দাঁড়াই থাকতো, ও আসতো আমার সাথে দেখা করতে। আমি চাইতে না চাইলে আবার আমারে বলতো, তুমি যদি বাসায় মানে বের না হও তাইলে আমি বাসার ভিতরে ঢুকে যাবো। পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে আমারে বিয়ে করবে, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি না। আর ও যদি আমারে বিয়ে না করে, এখন সবাই তো জানাজানি হয়ে গেছে, আমার আর কোথাও মুখ দেখানোর মতো অবস্থা নাই। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই, তারা যদি মাইনে না নেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।